This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের বেলাগাম কাজল শেখ। এবার বিজেপির নেতা কর্মীদের বুকে লাথি মেরে হাড় ভেঙে ফেলার হুঁশিয়ারি। শনিবার বিজেপির বিক্ষোভের দিন জেলা পরিষদের অফিস খোলা থাকলে বুকে লাথি মেরে হাড় ভেঙে দিতাম, হুঁশিয়ারি বীরভূম জেলা পরিষদের সভাধিপতির। শুনুন তার বক্তব্য। তোমাদের বাবার ভাগ্য ভালো, সেই দিন জেলা পরিষদ অফিস বন্ধ ছিল, না হলে যখন তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি লেপেছিলে ওই সময় যদি আমি প্রেজেন্ট থাকতাম, ওই সময়ে যদি জেলা পরিষদ চালু থাকতো তোমাদের বুকে লেপিয়ে হাড়গুলো আমি ভেঙে দিতাম। ঠিক কি হয়েছিল শনিবার আরো একবার মনে করিয়ে দিই আপনাদের এই প্রেক্ষাপটটা। তিলপাড়া বাঁধ সংস্কারের দুর্নীতির অভিযোগ তুলে শনিবার বিক্ষোভ দেখায় বিজেপি। ব্যারাজ সংস্কারের দাবিতে বীরভূম জেলা শাসকের বাংলোর সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির নেতাকর্মীরা। সেই সময় সরকারি বিজ্ঞাপনে কালি লেপে দেন বিজেপির নেতাকর্মীরা, এমনটাই অভিযোগ। তারই প্রতিবাদে কীর্ণাহারে তৃণমূলের প্রতিবাদ এবং ধিক্কার মিছিল, এবং সেই মিছিল থেকেই বিজেপিকে এই ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা কাজল শেখ। যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার তোমার বাড়ির মা বোনরা পরিষেবা নিচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন, সেই পরিষেবাগুলো তুমি নিচ্ছ, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করবে, এটা কোনো সময়ের জন্য বীরভূম জেলা মানুষ ওটা আমরা মেনে নেব না, নিচ্ছি না। বেপরোয়া কাজল পাল্টা কি বলছে বিজেপি, শোনাবো আপনাদের। কাজল শেখ অনুব্রত মণ্ডলদের ভাষা সংস্কৃতি এটাই। আমরা তো তিলপাড়া ব্যারেজ নিয়ে যে আন্দোলন করছিলাম, সেই আন্দোলনের ফলে আপনারা দেখলেন যে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের উপর হামলা হলো, আমরা আক্রান্ত হলাম। আক্রান্ত হওয়ার পরেতে আমাদেরই কর্মীদের 26 জন কর্মীকে তারা গ্রেপ্তার করলো। তো তৃণমূলের পুলিশ, তৃণমূলের নেতা বীরভূমের বিশেষ করে হলে তারা এই ভাষাতেই কথা বলবে, কিন্তু বীরভূমের মানুষ নিশ্চিত করে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে 26শে নির্বাচনে বীরভূম থেকেই উচিত শিক্ষা দেবে। অনুব্রতর পর এবার পুলিশের ভূমিকায় ক্ষোভ সিদ্দিকুল্লাহ চৌধুরীর। মন্তেশ্বর থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর গলায়। মন্তেশ্বর থানার আইসির ভূমিকায় ক্ষোভ প্রকাশ সিদ্দিকুল্লাহর। মন্ত্রীর অভিযোগ, মন্তেশ্বরের আইসি রাতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন, গুন্ডা নেতাদের কথা শুনছেন আইসি, এমনটাই অভিযোগ সিদ্দিকুল্লাহর। প্রচন্ড অভিযোগ আসছে মন্তেশ্বর থানা আইসির বিরুদ্ধে। আপনি একটা ইন্সপেক্টর, আপনি একটি থানার মহল, আপনি পক্ষপাতিত্বমূলক কাজ কেন করবেন? আমি শুনতে পাচ্ছি রাতের অন্ধকারে আপনি নিজে বাড়ির দরজায় লাঠি দিয়ে ঠকঠক করছেন, মেয়েরা আতঙ্কিত হয়ে দরজা খুলছে, কারোর গায়ে বস্ত্র আছে, কারোর নেই, ঘুমন্ত অবস্থায় 12টা 1টা এইভাবে। এটা পুলিশের কাজ, এটা থানার বড়বাবুর কাজ। এর থেকে তো গরু ছাগল চড়ানো অনেক ভালো। আর একতরফা ভাবে ওই ভণ্ড গুন্ডা প্রকৃতির নেতা যা বলছে তাই শুনছেন। এখনো যদি আপনি বোঝ না মানেন তাহলে বাধ্য হয়ে হয়তো থানা ঘেরাওয়ের ডাক আমাকে দিতে হবে। মন্ত্রী জানি, এমএলএ জানি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা দেখানোর জায়গায় তৈরি হবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে হুমকি দেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যে আন্দোলনরত ডাক্তারদের হুমকি দিচ্ছেন, শিক্ষকদের হুমকি দিচ্ছেন, ডিএ না পাওয়া কর্মচারীদের হুমকি দিচ্ছেন, তো সে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেলা চামুন্ডা যারা, তারা একটু আইসিকে হুমকি দেবেন না? এটাই তো তৃণমূলের ভাষা, এটাই তো তৃণমূলের সংস্কৃতি। ভোট এগিয়ে আসছে, এ ধরনের জিনিস আরও বাড়বে।